তওবা করার জন্য পাগল হয়ে যায়। যেন একজন মহিলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে, পয়গম্বর আমি জিনা করে ফেলেছি, পাপ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আমার নবী চেহারা ঘুরায় নিয়ে ডাক দেয়, না না, আমার কোন সাহাবী জিনা করতে পারে না, কারণ হাদিসের মধ্যে আসছে লা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিন, মুমিন থাকা অবস্থায় কোন মানুষ কোনদিন জিনা করতে পারে না। পর্দার আড়াল থেকে মহিলা সাহাবিয়া আবার ডাক দেয়, পয়গম্বর আমি জিনা করে ফেলেছি। নবীজি আবার বলেন, না না, আমার কোন সাহাবী জিনা করতে পারে না। মহিলা আবার ডেকে বলেন, পয়গম্বর আমি এমন জিনা করেছি, জিনার কারণে পেটের মধ্যে আমার বাচ্চা চলে আসছে। রাহমাতুল লিল আলামিন, আমার মনে বড় ভয় হয়, আল্লাহ তাআলা এই জিনার কারণে আমার যদি কবরের মধ্যে আযাব দেয়, আমার যদি পরকালে আযাব হয়, আমার বুঝি উপায় না। নবী আমার, আপনি তাড়াতাড়ি করে আমার শাস্তি দিয়া পবিত্র বানাইয়া দেন, যেন মৃত্যুর আগে আগে আমি পবিত্র হয়ে যাইতে পারি। রাহমাতুল লিল আলামিন বললেন, মাগো এখনো তোমার বাচ্চা পেটের মধ্যে আছে, এই অবস্থায় তোমার শাস্তি দেওয়া যাবে না। যদি আমি শাস্তি দেই তাই তোমার বাচ্চাটা মারা যাবে। এই মুহূর্তে আমি নবী তোমার শাস্তি দিতে পারি না। যাও, চলে যাও। যেদিন তোমার বাচ্চাটা এতটুকু বড় হবে, তোমার বাচ্চা দুনিয়ার মধ্যে আসবে, সেই দিন আমি নবীর কাছে আসবা, আমি নবী সেদিন তোমার শাস্তি দিয়া পবিত্র বানায় দেব। মহিলা নবীর দরবার থেকে চলে যায়, অল্প দিন পরে আবার ফিরে আসছে, লম্বা দিন পরে আবার ফিরে আসছে। আজকে বাচ্চাটারে কোলে করে নবীজির দরবারে নিয়ে হাজির হয়েছে। পর্দার আড়াল থেকে নবীজির সামনে বাচ্চাটারে ধরেছে, আবার নবী বাচ্চা কোলের মধ্যে নিয়ে তাকায় দেখতেছেন। মাত্র একদিন বা 2 দিন আগে বাচ্চাটা জমিনের মধ্যে আসছে। মহিলা ডেকে বলে, পয়গম্বর আমার বাচ্চা দুনিয়ায় এসেছে, এখন আমিও আলাদা, বাচ্চাও আলাদা, আপনি আমারে শাস্তি দিয়ে দেন। নবীজি ডেকে বললেন, শোনো মা, ভালো করে শোনো, এই বাচ্চাটা এখন অনেক ছোট, এখনো যদি তোমার শাস্তি দিয়ে দেই, বাচ্চাটা হয়তো না খেয়ে মারা যেতে পারে। এখন এই বাচ্চাটার মায়ের আদর দরকার, যত্ন দরকার, মায়ের বুকের খাবার এই বাচ্চাটার দরকার। আমি তো রহমতের নবী, আমি কাজ করতে পারি না। যাও মা, চলে যাও। যেদিন তোমার বাচ্চাটা এতটুকু বড় হবে, নিজের খানা নিজে খাইতে পারে, নিজের চলা নিজে চলতে পারে, সেই দিন আমি নবীর কাছে আসবা, আমি নবী তোমার শাস্তি দিয়ে পবিত্র বানায়া দেব। সাহাবায়ে কেরাম বলেন, এই কথা শুনে মহিলা নবীজির দরবার থেকে বের হয়, চোখ দিয়ে টপ টপ করে করে পানি পড়ে, আর ডেকে বলে, মালিক মনে বড় ভয়, যদি আমি আমার শাস্তি পাওয়ার আগে আগে মরে যাই, তাহলে আমার কবরে জাহান্নামের আগুন ছাড়া বুঝি উপায় না। আমার মৃত্যুর উপরে আমার তো জাহান্নামের আগুন ছাড়া উপায় না। আল্লাহর কাছে বলে, আল্লাহ হায়াত বাড়া দাও, যেন আমার নবী আমার শাস্তি দিয়া পবিত্র বানাইতে পারে। মহিলা লম্বা করে বাড়িতে চলে যায়। অনেক দিন পরে আবার ফিরে আসছে। আজকে বড় চালাকি কইরা বাচ্চাটারে কোল থেকে নামায়া হাঁটায়া হাঁটায়া নবীর কাছে নিয়ে আসছে। শুধু কোলের থেকে নামায়া হাঁটায়া নিয়ে আসছে, এখানে শেষ নয়, বরঞ্চ নিজে একটা শক্ত রুটি বাচ্চার হাতের মধ্যে দিয়েছে। বাচ্চা শক্ত রুটিটা মুখের মধ্যে দিয়া চাবাইতেছে। মহিলা নবীজির সামনে দাঁড়ায় দেয়, পয়গম্বর এই যে আপনি আমার বাচ্চাটার দিকে তাকায় দেখেন, আমার এই বাচ্চাটা এখন নিজের খাবার নিজে খাইতেও পারে, নিজের চনা নিজে চলতে পারে, আপনি আমার শাস্তি দিয়া পবিত্র বানায় দেন। গুনাহ নিয়ে মরতে পারবো না, নবী জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করা যাবে না, পয়গম্বর আমার শাস্তি দিয়া পবিত্র বানায় দেন। রাহমাতুল লিল আলামিন এইবার কোরআনুল কারীম খুলে কোরআন থেকে মহিলার শাস্তি ব্যবস্থা করতেছে। আল্লাহর কোরআনের কথা হলো, কোন বিবাহিতা নারী
অথবা পুরুষ যদি জিনার মধ্যে লিপ্ত হয়, ইসলামের বিধান হলো কোমর পর্যন্ত মাটির মধ্যে গাইরা পাথর মেরে মেরে জমিন থেকে বিদায় করে দেওয়া। এটা ইসলামের বিধান। সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা এই ছেলের একজন দায়িত্ব নাও। বাচ্চাটার দায়িত্ব একজন নিলেন। এইবার মহিলাকে কোমর পর্যন্ত গাড়া হলো। একটা একটা করে পাথর মহিলার শরীরে মারা হচ্ছে। পাথরের আঘাতের কারণে রক্তের ফোঁটাগুলো জমিনের মধ্যে বেয়ে পড়তেছে। হঠাৎ পাথরের আঘাতে রক্তের একটা ফোঁটা এসে একজন সাহাবীর হাতের মধ্যে লাগে। সাহাবী বারবার করে ঘৃণা ভরে রক্তটা মুছতেছে আর বলে, আফসোস, একজন জিনাকারিনী মহিলার রক্ত আমার শরীরে এসে লাগলো। একজন খারাপ মহিলার রক্ত আমার শরীরের মধ্যে এসে লাগলো। একজন চরিত্রহীনা মহিলার রক্ত আমার শরীরের মধ্যে এসে লাগলো। নবীজি কথাটা শুনে ফেলেছেন। নবীজি ধমক দিয়া বলে, সাহাবী সাবধান, সাহাবী সাবধান, এই মহিলাকে এখন আর জিনাকারিনী মহিলা বলবা না। এই মহিলার এখন খারাপ মহিলা বলবা না। এই মহিলাকে এখন আর চরিত্রহীনা মহিলা বলবা না। যদি ওই মহিলা শয়তানের ধোঁকায় পড়ে বড় অন্যায় করেছে, পাপ করেছে, গুনাহ করেছে, জিনা করেছে, কিন্তু এই মহিলা আজকে আমার মালিকের জাহান্নামের আযাবের ভয়ে এত পাক্কা সাচ্চা দিলে তওবা করেছে। এই তওবা যদি মদিনার মানুষের মাঝে ভাগ করে দেওয়া হয়, মদিনার সব গুনাহগারের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। এই জন্য বলি, যুবক, কি পরিমাণ অন্যায় তোমার আমার হয়, এই অন্যায়ের পরিমাণ সেই পরিমাণ তওবা হয় কিনা খেয়াল করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট একটু অন্যায় করেছিলেন, যেটা গুনাহ না, যেটা অন্যায় না, হালকা ভুল করেছিলেন। আল্লাহর নির্দিষ্ট গাছ দেখে বলেছিলেন, লা তাকরাবা হাদিহিস শাজারা, এই গাছের ধারে কাছেও যাও না। আদম আলাইহিস সালাম ভুল করে ফল খেয়ে ফেলেছিলেন। এই ছোট্ট ফলটুকু খাওয়ার কারণে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন। দুনিয়া আসার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন, দুই দিন না, 40 দিন পর্যন্ত খানা খান নাই। 40 দিন খানা না খেয়েছিলেন। 100 বছর চোখের পানি ফালা ফালা কান্না করেছে। 300 বছর পর্যন্ত আসমানের দিকে লজ্জায় মাথা তুলে তাকান নাই। 300 বছর তওবা করেছেন আর কান্না করেছে, মালিক আমারে মাফ করে দাও। এই যুবক, ভালো করে হিসাব দিলায় দেখো তোমার আমার গুনাহ কি পরিমাণ হয়। এই পরিমাণ গুনাহের যেই তওবা করা দরকার, এই তওবা তোমার আমার জীবনে হয় কি হয় না হিসাব করো। এই পরিমাণ গুনাহের যদি তওবা না হয়, তোমার আমার জন্য জাহান্নামের আযাব কিন্তু রেডি। সাবধান করে বলি ভাই, অনুরোধ করে গেলাম গুনাহ করিও না, অনুরোধ করে গেলাম গুনাহ করিও না। কারণ দুনিয়ায় কয়দিন আছি, কখন থাকবো, চলে যাব জানা নাই। দুনিয়ায় কিন্তু আসার সিরিয়াল আছে বাজান, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দুনিয়া আসার সময় আগে বাবা আসে, তারপরে দুনিয়ার সময় আগে বাবা আসে, তারপরে দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয় দুনিয়ার দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা জমিনে থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। ও মুসলমান, এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে বলো। আজকের এই মজলিসটায় খুঁজলে পাওয়া যাবে কত মানুষ যেন আছে, হয়তো সন্তান তার আগেই জমিন থেকে চলে গেছে। এমন হয়তো মানুষ খুঁজলে পাওয়া যাবে যার স্ত্রী জমিন থেকে চলে গেছে। আবার এমন মানুষ খুঁজলে পাওয়া যাবে যার দুনিয়ায় বাবা নাই। এমন মানুষ খুঁজলে পাওয়া যাবে যার মা দুনিয়ায় নাই। বাজান রে, আজকের এই মাহফিলটার মোনাজাত করে দিলে বাসায় যাইবা, হয়তো দরজার মধ্যে টোকা লাগাইবা, মা তোমার দরজা খুলবে, হয়তো কারো বাবা দরজা খুলবে। এখানে এমন কপাল পুরো মানুষ এখানে আসি যারা বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে মা তাদের দরজা খুলবে না, বাবা তাদের দরজা খুলবে না। আমি আজাদির ঘরেও কিন্তু আমার মা না। আজকে 18টা বছর হয়ে গেল মাকে হারাইছি।
আমি বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে আমার মা কিন্তু দরজা খুলবে না। জানরে আপনাদের মধ্যে কার কার মা না একটু হাতটা উঁচা করে দেখা, কার কার বাবা নাই আপনারাও হাতটা উঁচা করে দেখা। একটু হাতগুলো তুলে রাখেন, নামাইবেন না বাজান, হাতগুলো একটু উঁচা করে রাখে। এবার এই যুবকগুলো তাকায় তাকায় দেখুক মা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমনে পানি বের হয়, বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে পানি কেমনে বের হয়। এই যুবক তাকায় দেখ, এতগুলো মানুষ হাত তুলেছে, চোখ দিয়ে ঘাল পানিগুলো পড়ে, কারো চক্ষু দুইটা লাল, আবার কারো চোখের গোটায় পানি জমে গেছে। হাতগুলো নামা, যুবকরে তাকায় তাকায় দেখো মানুষগুলোর চোখে পানি জমে গেছে। আমি কেমনে তোমাদেরকে বুঝাবো আমি জানি না। আজ দুনিয়া আছো, আগামীকালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। অনুরোধ করে গেলাম রে ভাই, আজকে যেমন তোমার আমার বাবা জমিন থেকে বিদায়, মা জমিন থেকে বিদায়, এমন একটা দিন আসবে তুমি আর আমিও জমিন থেকে বিদায় হয়ে যাব। আজরাইল কিন্তু পেছনে ঘুর 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 করে 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 বারবার করে ঘুরতেছে। কোন দিন জানি আদেশ হয়ে যাবে আর কোন দিন জানি আজরাইল সামনে এসে দাঁড়ায় যাবে। হাদিসের মধ্যে আসছে গুনাহগারের সামনে আজরাইল যখন দাঁড়াবে, গুনাহগার তাকায় দেখবে আজরাইলের পাওটা জমিনে, মাথাটা সাত আসমানের উপরে, এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। আজরাইলের পশম এত বড় বড়, আজরাইলের প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় জানো আগুনের ফুলকি বের হয়। আজরাইলের চক্ষু দুইটা উহুদ পাহাড়ের চেয়ে বড়, লাল লালিমা মাখা। আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা মানুষগুলো হায়রান আর পেরেশান হয়ে যাবে। গুনাহগারের রূহটা শরীরের 360টা মোকামের মধ্যে দৌড়াইতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটার মধ্যে এত জোরে থাপা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছেড়ে যাবে। হিসাব করে দেখো, তুমি আর আমি এখন বড় গেথি, তুমি আর আমি এখন দুনিয়া ধারা। একবার যখন জান কবজ করে আজরাইল নিয়ে যাবে, তোমার আমার লাশ এখন কিন্তু আর কেউ খাটের মধ্যে রাখবে না। দামি বিছানা থেকে নামাইয়া, দামি খাট থেকে নামাইয়া, ফুলের মধ্যে চাটাই বিছাইয়া লম্বা করে শোয়া রাখবে। ঘরের সবচেয়ে পুরাতন চাদর দিয়ে ঢেকে রাখবে। মানুষগুলো আসবে, দেখতে আসবে, কিন্তু কারো ডাকের সাড়া দিতে পারবো না। বাজারে কেউ যাবে কাফনের কাপড় আনার জন্য, কেউ যাবে বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য, কেউ যাবে সাবান কিনে আনার জন্য। হায় রে, বাগানের একটা কিনারায় যাইয়া চারিদিক থেকে ঘেরাও করাইয়া এবার তোমার আমার চমৎকার করে জনমের শেষ গোসল করাইয়া, 3টা সাদা কাপড় প্যাকেট করাইয়া, ও পর্দার আড়ালের মা 5টা কাপড় দিয়ে তোমার প্যাকেট করাইয়া, মাথায় পায়ে কোমরের মধ্যে 3 জায়গায় 3টা বান দিয়া খাটিয়ার মধ্যে উঠায় যখন নিয়ে আসবে, এই ময়দানে দাঁড় করায় জানাজা কমপ্লিট করাবে। এর কলিজার টুকরো যুবক, জানাজা কমপ্লিট করাইয়া এক এক করে করে কবরের দেশে নিয়ে রওনা হবে। ওই কবরের মধ্যে কিন্তু সাথী নাই, বাতি নাই। কবর বারবার করে ডাক দেয়, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা। আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর। কবর বলে, আনা বাইতুত তুরাব, আমি বড় মাটির ঘর। আমার কাছে সাথী নাই, বাতি নাই, বাড়ি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো যুবক, কবর বলে যদি ভালো আমল করে আসতে পারো, ভালো আচরণ করব। আর যদি ভালো আমল করে আসতে না পারো, আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, চারিদিকের মাটিগুলো একত্র
একত্রিত হইয়া এত জোরে চাপ মারবা, একটা পাজরের হাড় কিন্তু আরেক পাজরে নিয়ে পৌঁছাইব। ও কলিজার টুকরা যুবক ভাই, দুনিয়ার কোন রং আর তামাশায় পরে আমার মালিক রে ভুলে গেছো, আমার আল্লাহ রে ভুলে গেছো। আজকের এই মাহফিলটার থেকে ওয়াদা করে বের হও, যতদিন এই জমিনে থাকবো আর শয়তানি রাস্তায় আমরা চলবো না, হারাম রাস্তায় আর কদম দাঁড়াবো না, শয়তানি রাস্তায় আর কদম দাঁড়াবো না, গুনাহের রাস্তায় কদম বাড়াবো না, আর মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন খারাপ রাস্তায় চলবো না। আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে কইরা, আজকের এই রাত জীবনের শেষ রাত মনে করিয়া, আজকের এই মোনাজাতের জিন্দেগির শেষ মোনাজাত মনে কইরা আল্লাহর কাছে ওয়াদা করে বের হও, দয়ার মালিক আয় আল্লাহ, আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় আর চলবো না, এক ওয়াক্ত নামাজ আরাম ছাড়বো না। কারা কারা নিয়ত করতে পারো, দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়া জবান খুলে জোরে ডাক দাও আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার ভান ধরে ডাকো আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে ডাকো, কারণ দুনিয়ার ঘরে যেমন আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরে ওই যে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। চিল্লা আমার মালিকের জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ, জবান খুলে বলো আল্লাহ। চোখে পানি না আসলে ডানে আর বামে তাকাইয়া দেখো কার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো আর বলো আমি কেমন কপাল পোড়া, আমার অন্তর বড় শক্ত, আমার চোখে পানিও না। আয় আল্লাহ, তোমার গোলামের হাত উঁচা করেছে, সবাই মিলে ওয়াদা করলাম আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় আর কদম বাড়াবো না, আর খারাপ রাস্তায় চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়ে আরো জোরে চিল্লা বলো আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বাজারের হাতগুলো নামান, রাত অনেক হয়ে গেছে, আপনাদেরও কষ্ট হচ্ছে। আমি যে কথা বুঝাতে চেয়েছিলাম, যদিও আল্লাহ তাআলা গুনাহ করার সব উপকরণ দিয়ে বানাইছেন, কিন্তু আল্লাহ চান বান্দা যেন গুনাহ থেকে বেঁচে থাকেন, ঠিক না? এই জন্য আজকের এই মাহফিল থেকে একটা সবক নিয়ে যান, জীবনে কোনোদিন গুনাহ করব না, যদি গুনাহ হয়েও যায় তওবা করব। রাজি আছি ইনশাআল্লাহ? বলেন এক নম্বর কথা কি? গুনাহ করব না। বলেন সবাই কথা কি? গুনাহ করব না। যদি গুনাহ হয়ে যায় কি করব? তওবা করব। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আওয়াজ দিয়া জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন।